আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে, আটা সানানো হয়ে গেছে। এখন পরোটা শেপ বানাবো। আর এদিকে বুটের ডাল, আলু আর মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে নিয়েছি। বুটের ডাল ভুনা করব, পরোটা দিয়ে খাবে। সাইদুল বলতেছে আমু হালুয়া দিয়ে পরোটা খাবো আর বুটের ডাল ভুনা করো। তাই সকালে নাস্তা বানাতে চলে আসলাম। আমার সাথে সাথে আমার ছেলেও এসেছে, একটু পরেই দেখবা। এই যে দেখো আমার ছেলেকে, আমি রান্না করতে আসছি, ও চলে এসেছে আমার সাথে সাথে। বলতেছে আমার আর ভালো লাগতেছে না ঘুম আসতে। এখন ঘড়িতে প্রায় 8টার মতন বাজে। তারপর আমার সাথে সাথে একটু রান্না করলো। আমি এদিক দিয়ে রুটিগুলো শেপ বানালাম পরোটার, আর ও বুটের ডালটা ভুনা করলো। ও তোর মাশাল্লাহ ভালোই রান্না পারে। গতকালকে ভিডিও তো দেখেছো কি সুন্দর খিচুড়ি রান্না করেছিল। তারপর তো বুটের ডাল ভুনা হয়ে গেল। পরোটা শেপ বানিয়ে ফেলতেছি, লাচ্ছি পরোটা শেপ বানানো হচ্ছে। আর হালুয়া বানানো হয়ে গেছে। তারপরে সাইদুল ফ্রেশ হতে চলে গেল। তারপর আস্তে আস্তে পরোটা সে বানিয়েও ফেলতেছে, একটা করে বানাচ্ছে আর একটা করে ভেজে নিতেছে। গরম গরম সাদিলকে বললাম টেবিলে যা বসো, গরম গরম দিয়ে খেয়ে নিও। তারপর গরম গরম ভেজে দিলাম, খেয়ে নিল। তারপরে মাকে ডাক দিলাম, মা আসেন সাইদুলের সাথে নাস্তা করেন। মাকে আগেই বলেছিলাম যে মা একটা পরোটা ভেজে দিয়ে, বলতেছে না সাইদুলের সাথে একসাথে বসে নাস্তা করব। তারপরে হালুয়া দিয়ে আমার ছেলে মাশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ ভালোই খেলো। অনেক দিন পর হালুয়া খেলো, ওর কাছে ভালোই লেগেছিল। তারপর মা আর সাইদুল খেয়ে নিল। তারপরে আমিও ওদের সাথে বসে পরোটা খেলাম। পরোটা তো খাওয়া হয়ে গেছে, মার হাতে চা খাবে। বিদেশে বাড়ি তো আর চা খেতে পারে না, ওখানে ও চা বানায়ও না, তেমন একটা খায়ও না। আর ওখানে গুঁড়া দুধ বলে তেমন পাওয়া যায় না, মানে গরুর দুধ মিলবিটা পাওয়া যায়, ওইগুলি দিয়ে দুধ চা খায় মাঝে মাঝে। তারপরে বলে মার মতন হয় না। তারপরে চা খাওয়া হয়ে যাওয়ার পর ভাবিও এসেছে। ভাবিকে বলেছি যে সাইদুল যে কদিন থাকে ওই কদিন তুমি আমার সাথে মানে কাজ করে দিবে। তারপরে মুরগি এনেছিল, মুরগি কেটে দিল, মাছ কেটে দিল, মাছ লবণদা রেখেছি। সবজি ভাজি খাবে সাইদুল, বলতেছে ফুলকপি ভাজি খাবো। তারপরে তো সব কিছু কেটে আমি এই যে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আর পাশে চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর ভাবির কাজ তো ভাবি করতেছে, সকালে একবার কাজ করে আবারও এসেছে, কাজ আস্তে আস্তে করতেছে। আর তোমরা অনেকে আমাকে বলতেছো আপু সাইদুল কিভাবে ছুটি পেল। ও তো স্টুডেন্ট ভিসায় বিদেশে গিয়েছে, ওর যেমন এই মাসে ডিসেম্বর মাসে বন্ধ আছে। তারপরে ও যেখানে জব করে সেখান থেকেও বন্ধ পেয়েছে, আর স্কুল থেকেও 1 সপ্তাহ ছুটি নিয়েছে, কারণ ওর 100% মানে উপস্থিত দেখে স্কুল থেকেও ছুটি দিয়ে দিয়েছে। প্রায় ছুটি দেওয়া হতে মানে সব মিলে জিলে ওর ছুটিটা পেয়েছে, এই জন্য ও হঠাৎ করে দেশে এসে মাকে সারপ্রাইজ দিল। তারপরে এই প্রায় 12:30টার দিকে আমার ভাইয়ের বউ আসলো সাইদুলের সাথে দেখা করার জন্য। আমার ভাইয়ের বউ ওর বাবার বাড়িতে এসেছে জসুল দিয়া। তারপরে বললাম সাইদুল যেহেতু এসেছে আসো দেখা করে যাও, দুপুরে এসে খেও। তারপরে এই যে ওরা চলে এসেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাজিটা হয়ে গেছে। এখন মুরগি গোস্তটা রান্না করব, আলু দিয়ে ঝুল করে, লাল লাল ঝুল। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
মুরগি গোস্ত মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি মুরগি গোস্ত দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন নতুন আলু দিয়ে দিলাম। এখন তো বাজারে মাসাল্লাহ ভালোই নতুন আলু উঠেছে। নতুন আলু দিয়ে মুরগি গোস্ত। আর পাশের চুলায় রুই মাছগুলো ভেজে নিলাম। রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে। নতুন নতুন টমেটো উঠেছে। টমেটো ধনেপাতা দিয়ে রুই মাছ ভুনা। তারপর তো মুরগি গোস্তটা হয়ে গেল। মাশাআল্লাহ কালারটা সুন্দরই এসেছে। আর এদিকে রুই মাছটাও ভুনা করে ফেলি। তারপরে রুই মাছ ভুনাও হয়ে গেল। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। ধনেপাতাও দিয়েছিলাম। তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লো। আজকে বড় ভাইও স্কুলে এসেছে। তারপরে সাইদুল বাবা বললো যে আমাদের ঘরে আজকে খেন। চাচা ভাস্তা একসাথেই খেতে বসলো। আর এই যে লাবিবও এসে পড়েছে। লাবিবও খেতে বসে পড়লো। তারা দুপুরে খাবার খেয়ে নিল। তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম পরে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এদের সুরভি বেরিয়ে পড়তেছে। ও চলে যাচ্ছে ওদের মার বাড়িতে। ও তো গ্রামে বেড়াতে এসেছে। ও চলে যাচ্ছে। আর এদিকে লাবিবও চলে যাচ্ছে। ওদের বিদায় দিলাম। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।